ওরা নতুন বদলে পুরনো মত বিক্রি করছে। সভাপতি নতুন হতে পারে, মতটা তো পুরনো। আর দ্বিতীয়ত হচ্ছে, এখন বিজেপি তার নিজের রাজনীতি বা মাল বিক্রি করতে গিয়ে এই মোদির সাইনবোর্ড ফিকে হয়ে গেছে। এই এখন যা গোটা বিশ্বের অবস্থা যা হয়েছে, বিশ্বগুরু এখন 56 ইঞ্চি থেকে 4 ফুট 8 ইঞ্চি হয়ে গেছে। এখানে ওরা চেষ্টা করেছিল বেশ কয়েকজনকে নিয়ে, একজন চলে গেল জগন্নাথ মন্দিরে মমতার সঙ্গে, একজন কবে কংগ্রেসে যাবে না, বিজেপিতে যাবে না, তৃণমূল থাকবে না, তৃণমূলে যাবে, কোনো ঠিক নেই, বিশ্বাস করতে পারছে না। যার ফলে যাকে এক ঘরে করে দিয়েছিল তাকেই এখন আর ওকে রেখে এক ঘর হতে চাইছে। তো ওনাকে জ্যোতি বসুকে রিভোক করতে হয়েছে। এটা ভালো, কারণ এগুলো আইকনগুলো ওরা ব্যবহার করে, ওদের নিজস্ব কোনো আইকন নেই। 47-এর আগে রাজনীতিতে, স্বাধীনতা সংগ্রামে, দেশের কাজে বা ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়ার একটাও তো আইকন নেই। কাকে দেখাবে? শ্যামাপ্রসাদ নিয়ে অনেক চেষ্টা করেছে, সেটা নিয়ে মমতা আর বিজেপির মধ্যে টানাহেঁচড়া চলছে। কিন্তু আমরা জানি শ্যামাপ্রসাদ বাবু হিন্দু মহাসভা রাজনীতি এখানে চলেনি। জনসংঘ যখন তৈরি করেছিলেন তারপরে কলকে পায়নি। তাই ইতিহাসে বিকৃতি ঘটিয়ে জ্যোতি বসুকে ইনভোক করেছে। আমি সেজন্যই বললাম যে ওরা দেখাতে চাইছে এখন যে জ্যোতি বসুকে সবসময় গালাগাল দিতে, এখন দেখা যাচ্ছে তার পক্ষে চলে গেছে। আরএসএস এই ভারতীয় বহুত্ববাদের, কালচারাল প্লুরালিজমের যে সম্প্রীতির সংস্কৃতি, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, তার বিরুদ্ধে। এই জন্য ওদের লোকজন রামকৃষ্ণ পরমহংসদেবকে গালাগাল দিয়েছে, কারণ উনি বলেছেন যত মত তত পথ। কারণ ওরা হচ্ছে এক পথ, এবং সেখানে হচ্ছে এক দেশ, এক নেতা, এক দল, এক ধর্ম, এক দেবদূত, এক ভগবান। এসব হচ্ছে তাদের একটা ওটা রাজনীতি। ওদের সেটা হচ্ছে শ্যামাপ্রসাদও নয়, বিজেপিও নয়, ওটা হচ্ছে দীনদয়াল উপাধ্যায়ের রাজনৈতিক দর্শন।